ফ্লোরাইড মুক্ত পানীয় জল পেতে মেশিন বসল কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়। বীরভূম জেলার খয়রাসোল থানার জামরান্দ, ফুল্লচক, কেন্দ্রগড়িয়া সহ এলাকার কয়েকটি গ্রামে ফ্লোরাইডের নমুনা পাওয়া গেছে। জল পরীক্ষা করে প্রায় 8 মিলিগ্রাম ফ্লোরাইড পাওয়া গেছে। পানীয় জলের জন্য এলাকার বেশ কিছু গ্রামের বাসিন্দারা ফ্লোরাইডযুক্ত জল পান করে নানান রোগের শিকার হচ্ছেন। দাঁত কালো হওয়া, হাড় ক্ষয়, শরীরে বার্ধক্যের ছাপ সহ নানান রোগের শিকার হচ্ছেন এলাকাবাসীরা। অবশেষে যাদবপুর ইউনিভার্সিটির উদ্যোগে ওয়াটার ফর পিপল এর সহযোগিতায় ফ্লোরাইড মুক্ত জলের মেশিন বসলো কেন্দ্রগড়িয়া হাই স্কুলে। আজকের দিনে এই ফ্লোরাইড মুক্ত জলের মেশিনটির উদ্বোধন করা হলো। যৌথভাবে উপস্থিত বিশিষ্টজনেরা মেশিনটির উদ্বোধন করলেন। কেন্দ্রগড়িয়া হাই স্কুল পড়তে আসা ছাত্রছাত্রীরা অবশেষে ফ্লোরাইড মুক্ত জল পেয়ে উপকৃত হবে। এই ধরনের উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানান। উপস্থিত ছিলেন খয়রাসোল বিডিও সৌমেন্দু গাঙ্গুলি, দেবদাস চৌধুরী পিএইচডি রিসার্চ স্কলার, যাদবপুর ইউনিভার্সিটির সুশান্ত রায় সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, অনিন্দিতা নস্কর পিএইচডি রিসার্চ স্কলার, শিক্ষক শ্যামল গায়েন, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি উত্তম কুমার গায়েন, প্রধান শিক্ষক সৌমেন্দু মল্লিক, পঞ্চায়েত প্রধান কেয়াদা সহ বিশিষ্টজনেরা, শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা। খয়রাসোল থেকে শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বাংলা MM নিউজ। আজকে যে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত আছি সেটা হলো কেন্দ্রগড়ি স্কুলের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল। জলের সমস্যা নয়, জল ছিল কিন্তু বিশুদ্ধ পানীয় জলের সমস্যা। সেটা সমাধান করা হলো। আমি তার জন্য ধন্যবাদ জানাবো ওয়াটার ফর পিপলকে, যাদের অর্থানুকূলে এবং যাদবপুর ইউনিভার্সিটিকে যাদের সহযোগিতায় এই সমস্যাটা সমাধান করা হলো। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিশেষ করে খয়রাসোল ব্লকে ফ্লোরাইডের মাত্রাতিরিক্ত মাত্রা থাকার জন্য অনেক সমস্যা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে পাশের গ্রাম ফুল্লচকে, যেখানে দেখা গেছিল যে মানুষের মধ্যে অকাল বার্ধক্য চলে এসেছে বেশ কিছু মানুষ। তারপর হাড়গুলো ভঙ্গুর অবস্থায় হতো, যেখানে সেখানে পড়ে গেলে হাড় চট করে ভেঙে যেত। এইসব সমস্যাগুলো আমরা দেখতাম, কিন্তু আমরা উপলব্ধি করতে পারিনি যে এগুলো ফ্লোরাইড থেকেই হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সময় জলের টেস্ট করার পর এটা জানা গেল। কেন্দ্রগড়িয়া হাই স্কুলের ক্ষেত্রেও তাই হয়েছিল যে এই জলটা দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছিল, কিন্তু পরে যখন জানা গেল যে এখানে অতিরিক্ত ফ্লোরাইড আছে, আমরা যেটা জানলাম এনাদের কাছ থেকে যে 1 লিটারে 1.5 মিলিগ্রাম ফ্লোরাইড থাকলে সেটা পানীয় যোগ্য হতে পারে, কিন্তু এখানের মাত্রা ছিল 7.5 অ্যাবাভ। তাহলে নিশ্চয়ই এটা অতি ক্ষতিকারক ছিল, এবং সেই ক্ষতিকারক অবস্থার জন্যেই কিছু কিছু সমস্যা হয়তো দেখা দিচ্ছিল, যেটা আমাদের হয়তো খালি চোখে আমরা উপলব্ধি করতে পারছিলাম না, এবং আগামী প্রজন্ম এটার ভুক্তভোগী হতো। সে বিষয়ে আমার কোনো সন্দেহের অবকাশ নেই বা কারো কোনো সন্দেহের অবকাশ নেই। সেই জন্য আমরা এনাদেরকে পুনরায় ধন্যবাদ জানাবো যে এই জিনিসটা সমাধান করার জন্য, এবং কেন্দ্রগড়ি অঞ্চলে বিশেষ করে হাই স্কুল একটা বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে এলাকারকে শুধু এই স্কুল উপকৃত হবে তা নয়, স্কুলের সংলগ্ন যে পরিবারগুলো আছে এখানে তো পানীয় জলের সমস্যা আছে, এবং এই সমস্যার জন্য স্কুল বিভিন্ন জায়গায় দরবার করেছে। এবং আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় এই উত্থাপন করেছি, কিন্তু কোনো কিছু করা যায়নি। এই সাম্প্রতিককালে 1 বছর আগে আমরা পঞ্চায়েত থেকে একটা 3.5 লক্ষ টাকার একটা প্রজেক্ট এখানে দিয়েছি। সেটার কাজ ইলেকশনের জন্য আরম্ভ হতে পারেনি, হয়তো খুব সম্ভব আরম্ভ হবে। যেহেতু এই প্রকল্পটা হলো, সেটা আমরা চিন্তা ভাবনা করবো কনভার্ট করে আমার গ্রামের অন্য কোনো জায়গাতে দেওয়া যায় কি না, এবং এইটা যাতে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় তার জন্য আমি মাস্টারমশাইদের বা ছেলে মেয়েদের বলবো। এবং আমিও যেহেতু আমার এটা নিজের স্কুল, আমি এই গ্রামের বাসিন্দা, আমিও চাইবো যে বিশেষ করে এইটাকে দীর্ঘ স্থায়িত্বের জন্য আমি মাঝে মাঝে স্কুল এসে এটার কী অবস্থায় আছে খোঁজ খবর নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এইগুলো আমি চেষ্টা। আমার পরিচয়, আমি একজন শিক্ষক, শ্যামল গায়েন, বাড়ি কেন্দ্রগড়িয়া গ্রামে। আমরা আজ এই কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ে 15 তারিখে 15/6/2024 আমরা একটা জল প্রকল্পের যে উদ্বোধন করলাম, সেটা যাদবপুর ইউনিভার্সিটির ফ্লোরাইড মুক্ত জল ওনাদের সংস্থার তরফ থেকে আমরা একটা উপহার পেলাম। আমাদের দীর্ঘ 1955 সাল থেকে এই দীর্ঘদিন এই সমস্যাটা ছিল। যাক, আজ আমরা ওনাদের সহায়তায় আমরা যে এই প্রকল্পটা পেলাম, আমাদের ছাত্রছাত্রীরা, গ্রামের লোক এবং ছাত্র অভিভাবকরা, মাস্টারমশাইরা, আমরা সকলেই এর দ্বারা যে উপকৃত হব তার জন্য ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।
ওনাদেরকে আমাদের অশেষ ধন্যবাদ। এই দেবদাস দা, যতীনবাবু, এই স্যার উনি আছেন, এনাদের সহযোগিতায় আমরা যেটা পেলাম আজকে আমরা কোনোদিনই ভুলবো না। এটা আমাদের চিরদিনের আকাঙ্ক্ষা, আশা, এবং আমরা যে এই সমস্যাটা সমাধান করতে পারলাম আজকে, সেই জন্য আমরা ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ওনাদেরকে আমাদের অশেষ ধন্যবাদ। আমি কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট, আমার তরফ থেকে আমার স্কুল এবং গ্রাম সকলের তরফ থেকে অশেষ ধন্যবাদ ওনাদেরকে, যে আমরা এই প্রকল্পটার জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমার নাম উত্তম কুমার গায়েন, আমি কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট। হ্যাঁ, আজকের প্রোগ্রামটা হলো আজকে ফ্লোরাইড ওয়াটার ট্রিটমেন্ট, ফ্লোরাইড ট্রিটমেন্ট ইউনিট, যেটা আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় স্কুল অফ ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ডক্টর পঙ্কজ কুমার রয় এবং প্রফেসর ডক্টর অনব মজুমদারের সহায়তায় এবং তাদের গাইডেন্সে আমরা একটা ফ্লোরাইড ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট একটা ডিজাইন করেছিলাম। তারই আজকে এখানে উদ্বোধন হলো। তো এই যে এরিয়াটা আমাদের কেন্দ্রগড়িয়া অঞ্চল, মানে খয়রাসোলের যে কেন্দ্রগড়িয়া অঞ্চল, এই অঞ্চলটা ফ্লুরাইড অধ্যুষিত অঞ্চল এবং খুবই হাই ফ্লুরাইড আছে। আমরা একবার এখানে এসে একটা সার্ভে করে গেছিলাম, তো এখানে দেখেছিলাম যে এখানে জলের মধ্যে ফ্লুরাইডের পরিমাণ প্রায় 8 mg পার লিটার, 8 মিলিগ্রাম পার লিটার, যেটা জলের মধ্যে একটা পানীয় জলের ক্ষেত্রে থাকা উচিত 1.5 মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ের নির্দেশ অনুযায়ী এবং BIS ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের নির্দেশ অনুযায়ী। কিন্তু এখানে দেখছি যারা পানীয় জল ব্যবহার করছে, এই ছোটো ছোটো ছাত্রছাত্রীরা, ছোটো ছোটো বাচ্চারা, তারা ব্যবহার করছে, তারা খাচ্ছে এবং তাদের জন্য রান্নাও হচ্ছে ওই জলেই 8 মিলিগ্রাম পার লিটার ফ্লুরাইডের জলটা দিয়ে। এবং তাতে কি হচ্ছে, তাদের দাঁতের যে প্রচুর ক্ষয় হচ্ছে, দাঁতের মধ্যে একটা স্টেন পড়ছে, হাড়ের ক্ষতি হচ্ছে। হাড়গুলো অনেক সময় কি হয়, মানে বোন ডেন্সিটিটা কমে যায়, বোনের অনেক বেশি ক্ষতি হয়, সেটাকে স্কেলেটাল ফ্লোরোসিস বলে। এবং দাঁতের যে ক্ষয়টা হয় সেটা ডেন্টাল ফ্লোরোসিস বলে। তার ক্ষেত্রে কি হয়, মানে দাঁতটা খুব কম বয়সের মধ্যেই দাঁত এবং হাড়ের সমস্যা দেখা যায়। তো এই কারণে আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি যে এখানে একটা ফ্লোরাইড ট্রিটমেন্ট ইউনিট তৈরি করা দরকার। কারণ এই বাচ্চা ছেলেগুলো একটা অদূর ভবিষ্যৎ আছে তাদের মধ্যে, তারাও বড় হয়ে অনেক কিছু করবে যদি তাদের পড়াশোনাটা ভালো হয় জলের সাথে সাথে। সেই জন্য আর কি এই ইনিশিয়েটিভটা। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা তারও চেষ্টা করছি। এর জন্যে এই স্কুলের যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, এর জন্যে আমরা ধন্যবাদ জানাই ওয়াটার ফর পিপলকে। ওয়াটার ফর পিপল আমাদের ফান্ড রেজ করেছে এবং আমরা আরও চেষ্টা করছি যাতে এই গ্রামেরও আরও দুটো প্রায় আমাদের পরিকল্পনার মধ্যেই রয়েছে। তো খুব তাড়াতাড়ি এটাকে আমরা বাস্তবায়িত করব। তো এখন এটাই এই পরিকল্পনাতেই রয়েছি আমরা। হ্যাঁ, বেসরকারি বলতে যাদবপুর বিশ্ববিদ্যালয় তো সরকারি, এবার আমরা যাদের কাছ থেকে ফান্ড পাচ্ছি তারা বেসরকারি। এবার সরকারের কাছে এটাই আমার অনুরোধ যে এই যে ফ্লুরাইড বা আর্সেনিক, আরও অনেক জায়গা রয়েছে যেখানে আর্সেনিক অধ্যুষিত অঞ্চলও রয়েছে। আমাদের এই জায়গাটা যেরকম ফ্লুরাইড অধ্যুষিত অঞ্চল, তো এইখানটা একটু জলের ট্রিটমেন্ট ইউনিটটা কীভাবে বানানো যায় এবং জলের ট্রিটমেন্ট ইউনিটটাকে যাতে বানানো যায়, বানানোর জন্য তো আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক বিশ্ববিদ্যালয় রিসার্চ করেই যাচ্ছে তারা। তো কিভাবে করা যায়, কিভাবে খুব তাড়াতাড়ি এটাকে বাস্তবায়িত করা যায় যাতে এখানকার লোকজন উপকারিত হয়, এই আমি অনুরোধ করব। হ্যাঁ, আমার নাম দেবদাস চৌধুরী, আমি PhD রিসার্চ স্কলার যাদবপুর বিশ্ববিদ্যালয়। সকলেই জানি জলের আরেক নাম জীবন, এবং এই জীবন পেতে গেলে কিন্তু অবশ্যই পানীয় জলকে ভালো থাকতে হয়। কিন্তু এই কেন্দ্রগড়িয়া হাই স্কুলে যেটা দেখেছি আমরা, ফ্লুরাইডের মাত্রা অনেক বেশি। আমি যাদবপুর ইউনিভার্সিটি স্কুল অফ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রিসার্চ স্কলার। আর সব থেকে প্রথম আমি ধন্যবাদ জানাবো ওয়াটার ফর পিপল এবং আমাদের প্রফেসর ডক্টর পঙ্কজ কুমার রয়কে, যিনি এত ভালো একটা উদ্যোগ নিয়ে কেন্দ্রগড়িয়ার মতো এত মানে মফস্বলও বলবো না, এত ইন্টেরিয়ার একটা ভিলেজে এসে এত ভালো একটা উদ্যোগ নিয়ে ফ্লুরাইডের যে জলের যে সমস্যা, সেই সমস্যাটাকে সংশোধন করেছেন এবং চেষ্টা করেছেন যাতে আরও ভালো করে এখানে যারা মানে ছাত্রছাত্রী রয়েছে তারা ভালোভাবে যাতে সুস্থ জীবন মানে পান আর কি, সেই জন্য। এবং সবথেকে বড় কথা, ফ্লুরাইড যেটা হয় সেটা হলো
ফ্লুরাইড হলে হাড়ের ভঙ্গুরতা আসে এবং বার্ধক্যজনিত রোগ আসে। সব দিক দিয়ে দেখতে গেলে এখানে প্রায় 8-এর কাছাকাছি ফ্লুরাইডের মাত্রা ছিল, সেই মাত্রাটাকে কমিয়ে এখন 0-তে আনতে পেরেছি। এটাই সবথেকে বড় সাফল্য যাদবপুর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এবং সবাই যারা প্রফেসর ডক্টর পঙ্কজ কুমার রয় এবং দেবদাস দা, সুদীপাদি, সবাই এরা রিসার্চ স্কলার, সবাই মিলে এই প্রচেষ্টা করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সবথেকে বড় ধন্যবাদ কেন্দ্রগড়িয়া হাই স্কুলকে।